আর এদিকে বারবার উঠে আসছে শিলিগুড়ি করিডোরের নাম। এই পথেই নাকি জঙ্গি ঢুকছে বাংলায়। আবার কখনো স্বরূপনগরের খুলে আম চলছে পারাপার। শিউরে ওঠার মতন ঘটনা। আদৌ নিরাপদ রয়েছে বাংলা, নাকি জঙ্গিদের সেফ করিডোরে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ? দেখুন। একটার পর একটা ঘটনা এই বাংলা যেন জঙ্গিদের আস্তানায় পরিণত হয়েছে। কখনো মুর্শিদাবাদের হরিহরপাড়া, কখনো হুগলির আরামবাগ, আবার কখনো বা দক্ষিণ 24 পরগনার ক্যানিং। একদিকে অনুপ্রবেশ আর অন্যদিকে বাংলায় জঙ্গি যোগ। কোন পথে ভারতে ঢুকছে অনুপ্রবেশকারীরা বা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্তরা? স্বরূপনগরে আমরা দেখলাম একদল লোক পিঠে বোঝাই জিনিস নিয়ে, বস্তা নিয়ে তারা পারাপার করছে। কি রয়েছে সেই বস্তাতে সেটাও কিন্তু কারোর জানা নেই, তারা যাচ্ছে কোথায় সেটাও কারোর জানা নেই, এবং তার মধ্যে দিয়ে যে অস্ত্র ঢুকছে না সেটাই বা কে বলতে পারে। উত্তর 24 পরগনার বিস্তীর্ণ কাঁটাতারহীন এলাকা। মুর্শিদাবাদে কাঁটাতারহীন এলাকা 125 কিলোমিটার, নদিয়া 14 কিলোমিটার এবং ঘোজাডাঙ্গায় 4 কিলোমিটার। সন্দেশখালী অঞ্চল দিয়ে অবাধে পারাপার, অবাধে ব্যবহার শিলিগুড়ি করিডোরকে। রয়েছে মালদা, আলিপুরদুয়ারের একাধিক মুক্তাঞ্চল। মুর্শিদাবাদ থেকে 2 জেএমবি জঙ্গি ধরা পড়ার পরেই রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা দাবি করেছিলেন চিকেন স্নেককে টার্গেট করছে জঙ্গি গোষ্ঠী। কি এই চিকেন স্নেক? জঙ্গিদের নজরে রয়েছে চিকেন স্নেক, যার মধ্যে রয়েছে শিলিগুড়ি করিডোর, নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ। দৈর্ঘ্য প্রায় 170 কিলোমিটার এবং চওড়ায় প্রায় 60 কিলোমিটার। সবচেয়ে সরু অংশ মাত্র 20 কিলোমিটার, মোট 12,200 বর্গ কিলোমিটার। শিলিগুড়ি চিকেন স্নেক দিয়ে বাংলায় নাশকতার ছক। নজরে কলকাতা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ। যুবকদের মগজ ধোলাই করে জঙ্গি তৈরি করা হচ্ছে। জঙ্গিদের স্বর্গরাজ্য তৈরি হচ্ছে বাংলা। আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই, তৃণমূলের কাছে ভোট আগে। তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন, ওনার তো অসুবিধে নেই। আমার অসুবিধে আছে, আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে, কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে, কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন, তো ওনার তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সব ফিরহাদ হাকিম সাহেব যে স্বপ্ন দেখেছেন যে পশ্চিমবঙ্গে একসময় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে, তাহলে ব্যানার্জি ট্যাটার্জি আর টাইটেল নিয়ে অন্ততপক্ষে চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী। সুরক্ষার সঙ্গে সওদা করছে বাংলার শাসক দল। তৃণমূলের কাছে দেশের থেকে ভোট ব্যাংক আগে। ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্ত আগামী দিনে আমাদের দেশের জন্য ভালনারেবল হবে। সরকার যেন নজর দেয়। সরকারের গোটা ফোকাসটা হচ্ছে পশ্চিম সীমান্তে। সরকারের ফোকাস কখনো পূর্ব সীমান্তে রাখেনি এই সরকার। এই রাজ্য থেকে পরপর জঙ্গিদের গ্রেফতারের ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ একজোট হওয়ার পর বিপদ বাড়ছে ভারতে। আর এই রাজ্যের উদাসীনতার ফলে জঙ্গিরা নিভৃতে আস্তানা করছে এই বাংলার আনাচে কানাচে। রিপাবলিক বাংলা। এবার রিপাবলিক বাংলা সাংবাদিককে উর্দু শেখার পরামর্শ কলকাতার মেয়র তথা রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। উর্দু না জানার কারণে তার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার বার্তার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেই দাবি ফিরহাদের। সত্যি কি ভুল ব্যাখ্যা, নাকি বিভাজনের তাসে খেলে এখন জেনে শুনে নাটক করছেন ফিরহাদ? ফিরহাদ হাকিমের উর্দু প্রীতি, উর্দু শিখতে বললেন কেন মেয়র? আপনি উর্দুটা আগে শিখুন, আপনি আসুন এক্ষুনি, আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি। কখনো অমুসলিমদের দুর্ভাগা বলে ইসলামের দাওয়াত, কখনো আবার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার হুঙ্কার। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। এবার রিপাবলিক বাংলার সাংবাদিককে উর্দু শেখার দাওয়াত দিলেন কলকাতার মেয়র। আপনি উর্দুটা আগে শিখুন, আপনি আসুন এক্ষুনি, আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি। রামকৃষ্ণ মিশনে উর্দু পড়ায় গোলপার্কে, সেখানে গিয়ে উর্দু শিখুন। এদিন রিপাবলিকের প্রশ্নের উত্তরে ফিরহাদ ফের দাবি করেন জনসংখ্যা বাড়ানোর কথা আদৌ তিনি বলেননি। উর্দু না জানার কারণে তার কথার অর্থ বুঝতে পারেনি কেউ। সংখ্যা গুরু করতে নয়, শিক্ষা শিক্ষা শিক্ষায় যারা পিছিয়ে আছে তাদের শিক্ষায় অগ্রগতির কথা বলেছি। আমরা কখনো পপুলেশন বাড়ানোর কথা বলি না, তার কারণ
এটা আমাদের পথ নয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলছেন হাম দো হামারে চার, ওইটা কোনো আমাদের পার্টিও অ্যাপ্রুভ করে না। একদিকে নিজেদের মাতৃভাষা ভুলে বাংলাদেশ উর্দু প্রেমে মজেছে, উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার চক্রান্ত চালাচ্ছে উগ্র কট্টরপন্থীরা। আর ঠিক এমন একটা কঠিন সময়ই রিপাবলিক বাংলার সাংবাদিককে উর্দু শেখার পরামর্শ দিলেন কলকাতার মেয়র। উনি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা থাকেন। ফিরহাদের সবটাই কি মুখ ফসকে, নাকি নেপথ্যে রয়েছে ভোট রাজনীতির বড় খেলা? যে উগ্র মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দিতে গিয়ে তা আজকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ভয়ঙ্কর কাণ্ড ঘটছে এবং তাদের নেতা বা হোতা হয়ে উঠতে চাইছে এই ববি হাকিম, তা স্পষ্ট। ফিরহাদ হাকিম হোক বা হুমায়ুন কবির, একের পর এক সাম্প্রদায়িক মন্তব্যের পরও কোনো ব্যবস্থা নেয় না তৃণমূল, কিংবা স্রেফ বিবৃতি দিয়েই দায় সারে। ভোটের অঙ্ক বুঝেই কি সব জেনেও নীরব থাকার পন্থা নিয়েছে রাজ্যের শাসক দল রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।